আম্মা দেখেন তো এটা ঠিক আছে কিনা, ডিসপ্লে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই শার্টটা কেমন আম্মা দেখেন তো? অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক সুন্দর না? এই শার্টের ভিতরে কিন্তু অনেকগুলা কালার দিছে একসাথে, দেখছেন? হ্যাঁ। ডিসপ্লে কি সব ঠিক আছে আম্মা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবগুলা ঠিক আছে। পাঞ্জাবিগুলো আম্মা কেমন হয়েছে? অনেক সুন্দর। হ্যাঁ কার জন্য মার্কেট করতেছেন? আরে তুমি কি বলতাছো? আমি কার জন্য মার্কেট করব? কারোর জন্য মার্কেট করি না, এটা মামনের মার্কেট, আমার ছেলের দোকান। হাই হাই কোন কি? হ্যাঁ এটা মামন পিস, এই দেখো তোমরা লোগো দেখো, পার্ক। পিস পার্ক মামনের দোকান। মামুনি এই দোকান কবে দিল পুরান ঢাকায়? এই তো এই রমজান মাসে আমরা এটা করছি, চালু করছি। আমরা এই ওপেনিং করতে আছি, যারা যারা দরকার এখানে সব পাইবা। এই যে শার্ট, পাঞ্জাবি, জুতা সব কিছু আমাদের কাছে আছে, হাতের কাছে। এই যে আছে, প্যান্ট আছে, এই যে প্যান্ট, এই যে সব আছে। তোমাদের বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে যাওয়া লাগবে না, এগুলা যমুনা ফিউচার পার্কের কালেকশন আমি মামুন নিয়ে আসছে, সব সব নিয়ে আসছে, যেটা ভালো লাগে। এই লোকেশনটা হচ্ছে আমাদের পুরান ঢাকা লালবাগ কেল্লার মোড় গোল্ডেন মার্কেটের ভিতরে। যে কাউকে জিজ্ঞাসা করলে হবে প্রিন্স মামুনের শপটা কোথায়, আর শপের নাম হচ্ছে প্রিন্স পার্ক। ঠিক আছে, যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে ডাইরেক্ট শপে এনে দিবে। আমি আগে সব কিছু করে নেই, আমার ছেলেমেয়েরা আছে, আমার ছেলেমেয়েরা আমারও দেখে বেশিরভাগ আমারে ভালোবাসে, আমার কাছে আইসা পড়ে। কারণ মামুন একটু ঝামেলা আছে, দেখে কাজে একটু ব্যস্ত আছে, মামুন আসতে পারে নাই। বলছি আমার যা করা দরকার করব। আর একটা সুখবর, মামুন কিন্তু এই ঈদের জন্যে 20% ডিসকাউন্ট দিছে, কিন্তু আমার তরফতে আমি 25% ডিসকাউন্ট দিব আমার ছেলে মেয়েদের জন্যে। হাই হাই কোন কি? মাথা নষ্ট করা ডিসকাউন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামুন দিছে 20%, আর আমার তরফতে আরো 5% ডিসকাউন্ট দিব। অর্থাৎ আমি মামুনকে জিজ্ঞাসা করব না যে আমার ছেলে মেয়েদের আমি কত ডিসকাউন্ট দিব, এটা আমি আমার তরফতে আমি আরো 5% ডিসকাউন্ট দিয়ে দিছি। এই তো কালকে এটা সব কিছু কমপ্লিট করলাম, আজকেতে চালু হয়েছে। তবে চালু করিয়া সুখবর, আমি কিন্তু সেল দিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, কত টাকা সেল দিছেন আজকে একটু বলবেন? আমি আজকে দিছি 26। আজকে আমি না বলবো না কেন, আমি ডিসকাউন্ট দিয়া, ডিসকাউন্ট আমার একটা বইন আসছে, বইনের ডিসকাউন্ট দেওয়ার পরও আমি 2600 টাকা আজকে সেল দিছি। কালকে দিছি আমি কত 1600 টাকা সেল দিছি। কেন, আমার আরেকটা ছেলে আসছিল, ছেলে আইসা বলতেছে নিব, আমি নিব, আমি ইয়া করে লই, ওপেনিং করে লই। তারপর ওপেনের দরকার আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে নাও। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মোটামুটি ভালোই আসতে আছে। কিন্তু আমাদের যখন সবাই তো লোকেশন জানে না, সবাই তো বুঝতে পারে না নতুন দোকান, অর্থাৎ এই কারণে একটু মানুষটা কম আসতে আছে। অবশ্যই আইসা পড়বো। কালকে মামুন লাইভ করছে, লাইভ করার সাথে সাথে আজকে কাস্টমার আইসা পড়ছে, আলহামদুলিল্লাহ আইসা পড়ছে। এখন তো আবার এই যে তোমরাও তো আইসা পড়ছো, এখন তুমি কি কিনবা, কিনা নিয়ে যাবে কিন্তু এখান থেকে। আচ্ছা আমি কিনবো। হ্যাঁ তোমার আমি 25% ছাড় দিয়ে দিব। পুরান ঢাকার যে আমার ছেলেরা আছে বা আমার কিছু নাতিপুতিও আছে, অনেক নাতিপুতি আছে, খুব আমার লোক দুষ্টমি করে, ওদেরকে খুব ভালো লাগছে বিদায়, আর ওরা আমার খুবই ভালোবাসছে। ওরা সবাই বলতেছে যে এখানে একটা দাও। আর এর বেশিরভাগ মূল কাটিকুটি হয়েছে এই যে পুরান ঢাকার একটা আছে ছেলে, ও বলতেছে ও কি দিছে কোথাও 20,000 টাকা হইলে আম্মা মামন আমি দোকান করে লাইতে পারবো। 20,000 টাকা তো এই একটা এইটা কিনছি 20,000 টাকা দিয়া, 20,000 টাকার দোকান হয়? ও 20,000 টাকা দিয়া ঢুকাইছে প্রথম। এখন এই কারণে পুরান ঢাকার লোকজনের আমি খুবই ভালোবাসি, আর পুরান ঢাকার লোকজনে অনেক যথেষ্ট ভালোবাসে আমাদেরকে, যথেষ্ট ভালোবাসে। আজকে যে আমি এই যে কয়েকদিন ধরে আসছি, যে আমার আশেপাশে যে দোকানদার আছে, আমার ছেলেরা মেয়েরা আছে, আমার নাতিপুতিরা আছে, আমাকে যে কি সম্মানটা দিতেছে, কি ভালোটা বাসতেছে, এটা আমি বাসায় প্রকাশ করার মতো না।